এই উদ্যোগটা হচ্ছে প্রথমত আমরা নিচু ক্লাসে ওএমআর শিট নয়, আমরা ক্লাস 6 থেকে 10 অবধি ওএমআর শিট করি। কারণ নিচু ক্লাসে ওএমআর শিট পারে না, 6 থেকে 10 যারা তারাই পারে, এবং তাদেরকেই প্র্যাকটিস করানো হয় যাতে আগামী দিনের যে কোনো পরীক্ষায় বসতে গেলে যাতে তারা সেই ওএমআর শিটের প্র্যাকটিসটা থাকে। যেমন এসএসসি পরীক্ষা হলো রিসেন্টলি, এরকম ধরনের যে কোনো পরীক্ষা, কম্পিটিটিভ পরীক্ষার জন্য তারা প্র্যাকটিস হয়ে যায় এবং তাদের কোনো রকম অসুবিধা হয় না। এই জন্য, আর এটা আমাদের যেহেতু সারা পশ্চিমবঙ্গব্যাপী এই পরীক্ষাটা হয় এবং আজকে প্রায় 18 বছর এই পরীক্ষাটা আমাদের চলছে, সেই জন্য এই পরীক্ষাটার মানটা সেই রকমই থাকে এবং সেই র্যাঙ্কিংটা তারা সেই অনুযায়ী তাদের র্যাঙ্কিং হয়। মূলত স্কুল বলতে গেলে এখানে আপনার ধরুন সারা পশ্চিমবঙ্গব্যাপী আপনার হয়তো 2000-2500 স্কুল পার্টিসিপেট করে। আমাদের সেন্টারই হয় সারা পশ্চিমবঙ্গের প্রত্যেক ব্লকে, প্রত্যেক জেলায় হয়, সেটা প্রায় 500-র উপরে সেন্টার হয়। সুতরাং আমাদের এখানে 50-60 হাজারের উপরে ক্যান্ডিডেট পরীক্ষা দেয়। আজকের ডেটেই আমাদের হয় সারা পশ্চিমবঙ্গে 40,000 পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এরকমভাবে আমাদের ইউটিউবে সমস্ত রকম ভিডিও দেওয়া হয়, আমাদের ফেসবুক আছে, ফেসবুকে সমস্ত আপডেট দেওয়া হয়, ওয়েবসাইট আছে, সমস্ত জায়গায় আপডেটগুলো থাকে। তো সে মেসেজ থাকবে বলতে দেখুন, সেটা ভাবনাটা আমরা সবসময় একটু এগিয়ে ভাবি, কারণ আমরা জানি আগামী দিনটা কিরকম আসতে চলেছে। আমরা আজকে 10 বছরের উপর আমাদের ওএমআর শিটে পরীক্ষা হচ্ছে, যেটা এখনো অবধি কেউ অন্য প্রাইভেট পরীক্ষার মধ্যে কেউ আনতে পারেনি, বাংলা মিডিয়ামের প্রাইভেট পরীক্ষা, সরকারি পরীক্ষা বা এই ধরনের বাদে। কারণ হচ্ছে যে এই আমরা যখন এই 10 বছর আগে ওএমআর শিট এনেছিলাম তখন মাধ্যমিকেও আসেনি, এখন 11-12-এ এখন এসে গেছে, যে 11-12-এ এই বছর থেকে সেমেস্টারে ওএমআর শিটে পরীক্ষা হচ্ছে। এই যে এখন এসছে, আমরা এটা 10 বছর আগে ভেবেছি। এবং এমসিকিউতে পরীক্ষা, এটা আমাদের আজকে 17 বছর আগে থেকে আমাদের চালু হয়ে গেছে। এখন তখন এমসিকিউ মাধ্যমিকেও ছিল, উচ্চ মাধ্যমিকেও ছিল না, এখন মাধ্যমিকেও এমসিকিউ এসে গেছে, উচ্চ মাধ্যমিকেও এসে গেছে। তা সেই হিসেবে আমাদের চিন্তাভাবনাটা বরাবরই আমরা একটু এগিয়ে থাকি, কারণ হচ্ছে যে যাতে ভবিষ্যৎটা কি এটা আমাদের একটা অ্যান্টিসিপেশন চলে। আমাদের এটা একটা টিম আছে যারা এই অ্যান্টিসিপেশনটা করে যে ভবিষ্যৎ কেমন আসতে চলেছে এবং তাতে পরীক্ষার্থীদের, স্টুডেন্টদের কী সুবিধা হতে পারে, কোন জায়গাটা তারা প্র্যাকটিস করলে তাদের সুবিধা হবে আগামী দিনে, এটা আমরা চিন্তা করি সব। থ্যাংক ইউ। আপনার নামটা? দেবকুমার ঘোষ, নবপরিবর্তন ধারা সেক্রেটারি। থ্যাংক ইউ। আমি রুনা নাথ, কলকাতার অন্যতম অর্গানাইজার। বিগত 17 বছর ধরে আমাদের ট্যালেন্ট পরীক্ষা করিয়ে আসছে নবপরিবর্তন ধারা সংস্থা। আমাদের পরীক্ষার কারণ উদ্দেশ্য হলো অন্য শুধু বিদ্যালয়ের পুঁথিগত বিদ্যার সাথে জড়িয়ে থাকলে চলবে না, স্টুডেন্টরা অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দেওয়া, ভীতি কাটানো, প্লাস আমাদের আউট নলেজ বাড়ানোর জন্য পরীক্ষাটা দেওয়ার দরকার আছে খুব। আর গার্জেনদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই যে শুধু মার্কস নিয়ে দৌড়বেন না, দরকার আছে তাদের পরীক্ষাটা দেওয়ার। আবার আগামী পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। আর আমাদের নবপরিবর্তন ধারার এই যে ট্যালেন্ট পরীক্ষা করিয়ে দেওয়া হচ্ছে, একটা নতুন প্ল্যাটফর্ম যাতে বাচ্চারা দাঁড়াতে পারে, সেই উদ্যোগে আমরা এগিয়ে যাচ্ছি। চাকরির পরীক্ষার মতন বাচ্চারা একদম এখন থেকেই প্রিপেয়ার হয়ে যাচ্ছে, তো এই যে উদ্যোগটাকে কি বলবেন? ভালোই এটা হবে, ওরা আউটনোলেজটা বাড়বে যে পরীক্ষাটা দিচ্ছে, ভালো লাগছে। কিন্তু আগের বছরও দিয়েছে, এবছরও দিচ্ছে, ভালো পরীক্ষাটা দেওয়াটা আমার মনে হয় ভালো, এটা গরমেরও কাজে লাগবে। কতদূর থেকে আপনারা এসছেন? আমাদের কাজে কলেজ থেকে দিচ্ছে, কারণ এটা ওদের খুবই প্রয়োজন ছোটোবেলা থেকে, তাহলে ও বড় হলে পরীক্ষা দিয়ে কোনো অসুবিধা হবে। থ্যাংক ইউ। ভালো লাগছে। নবপরিবর্তন ধারা একটা অন্যরকমই অর্গানাইজেশন যারা বাচ্চাদেরকে তৈরি করে, আর এখানে পরীক্ষা দিয়ে বাচ্চার মানসিক দিক থেকে এতটাই বড় প্রিপারেশন হয় যে বাচ্চা অন্যান্য পরীক্ষাতেও স্বাচ্ছন্দ্যেই পড়তে পারে। এটা ভবিষ্যতে খুব খুবই ভালো লাগে। পরীক্ষা দিচ্ছে, খুব ভালো লাগে। কতদূর থেকে এসেছেন আপনারা? আমি এসেছি বেলেঘাটা।